সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে এসেছি রাঙ্গামাটির রাজবনবিহার। রাজবনবিহার এটি মূলত রাঙ্গামাটিতে অবস্থিত বিভিন্ন সম্প্রদায়ের একটি তীর্থভূমি বা প্রার্থনার জায়গা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ ছুটে আসে। পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের প্রার্থনার জন্য এখানে ছুটে আসে। রাঙ্গামাটি শহর থেকে একটু ভিতরেই রাজবনবিহার। আমরা রাজবনবিহারের দিকে যাচ্ছি সরু পথ ধরে। পথে যাওয়ার পথে রয়েছে বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজে ব্যবহৃত নানান ধরনের জিনিসপত্র বিক্রয়ের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। এখানে পাহাড়ি জনপদের বিভিন্ন মানুষ প্রতিদিন তাদের কার্যক্রমের জন্য এই পথ ধরে ছুটে চলছে। আমরা ঠিক সেই পথ ধরে রাজবনবিহারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম রাঙ্গামাটির রাজবনবিহার এর সামনে। এখানে দর্শনার্থীরা এখানে যে সকল ভিক্ষু রয়েছে তাদের জন্য প্রতিদিন নির্দিষ্ট টাইমে খাবার নিয়ে আসে। এই খাবার নিয়ে বিভিন্ন নারী পুরুষ অপেক্ষা করে। ভিক্ষুরা নির্দিষ্ট সময়ে এসে খাবার গ্রহণ করে। রাজবনবিহারের সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় আমরা দেখলাম, সেখানে প্রচুর বানর রয়েছে এবং প্রচুর বানর এখানে সেখানে পাওয়া যায়। পুণ্যার্থী এবং দর্শনার্থীরা যাওয়ার সময় তাদের এই বানরগুলোর জন্য বিভিন্ন খাবার নিয়ে যায়। আমরাও বাদাম কিনে দিয়েছি এই বানরগুলো। রাজবনবিহারের পাশ থেকে সুন্দর মনোরম লেক দেখা যায় এবং সেটি অনেক নিচে। এটি হচ্ছে রাজবনবিহারের মাঠ। এই মাঠে প্রতি বছর কঠিন চিবরদান অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা দেখছেন এই মাঠেও রয়েছে প্রচুর বানর এবং পাশাপাশি একজন নারী ছুটে যাচ্ছে এবং বৌদ্ধ ভিক্ষুরা তাদের বিহারের উদ্দেশ্যে যাচ্ছে মাঠের উপর দিয়ে। এখানে গিয়ে আপনি দেখতে পাবেন সপ্তম স্বর্গ, অর্থাৎ এখানে 7টি স্বর্গ রয়েছে। আপনারা কেউ ইচ্ছে করলে এই 7টি স্বর্গে উঠে দেখতে পারেন। এটি বৌদ্ধদের একটি ধর্মীয় উপাসনালয়। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের বিভিন্ন ধর্মীয় আরাধনা করে থাকে এবং এই রাজবনবিহারের পাশে রয়েছে মনোরম রাঙ্গামাটির যে প্রাকৃতিক লেক রয়েছে, সেই লেকটি এর পাশে অবস্থিত এবং রাজবনবিহারের মাঠ থেকে সুন্দর লেক দেখা যায়। সব মিলিয়ে রাঙ্গামাটিতে আপনি ঘুরতে হলে যে কতটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে রাজবনবিহার সবার আগে উল্লেখযোগ্য একটি স্থান। পাহাড়ি এই জনপদে রয়েছে নানান ধরনের প্রাকৃতিক সৌন্দর্য। পাশাপাশি আসলে দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত হয় তখন পাহাড়ি জনপদে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। আমরা চাই দেশের প্রতিটি জনপদ এই ধরনের আতঙ্ক মুক্ত হয়ে যেন সত্যিকার অর্থেই দেশের সকল মানুষের ভ্রমণের জন্য নিরাপদ হয়। সেই প্রত্যাশা আজ এ পর্যন্ত। বিদায়। আল্লাহ হাফেজ।